নমস্কার বন্ধুরা, আরএনএস বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমাদের এই ক্লাসে আলোচনা করব আপার প্রাইমারির জন্য সোশ্যাল স্টাডিজ থেকে রাষ্ট্রবিজ্ঞানের একটি টপিক সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা থেকে 20টি এমসিকিউ। এমসিকিউ এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি এখানে তুলে ধরেছি। আশা করি সেই তথ্যগুলো তোমাদের কাজে লাগবে। আসন্ন আপার প্রাইমারি টেটে কিন্তু এই সংবিধান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তাই সকলের কাছে অনুরোধ, মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি শোনার চেষ্টা করবে। চলো তাহলে দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় আইনের সামনে সমতার কথা উল্লেখ করা হয়েছে? কি বলেছে? আইনের সামনে সমতা। তাহলে এটার উত্তর কি হবে? অপশনগুলো একটু দেখো। এ ধারা 19, বি ধারা 23, সি ধারা 14, ডি ধারা 36। সঠিক উত্তর হবে সি ধারা 14। তাহলে সংবিধানের ধারা 14তে আইনের সামনে সমতার কথা উল্লেখ করা হয়েছে। তাহলে একটু পরের ধারাগুলো একটু দেখে নাও। ধারা 19-এ বলা হয়েছে বাক স্বাধীনতা, চলাফেরার অধিকার, সমিতি গঠন ইত্যাদির মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। ধারা 23 মানব পাচার এবং বলপূর্বক সব নিষিদ্ধ করা। ধারা 36 রাষ্ট্র পরিচালনার নীতিমালার সংজ্ঞা শুরু। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল লোকসভা স্পিকার, ডেপুটি স্পিকার সম্পর্কিত? তাহলে কোন আর্টিকেল লোকসভা স্পিকার ও ডেপুটি স্পিকার সম্পর্কিত? দেখো চারটা অপশন। এ আর্টিকেল 91, বি আর্টিকেল 92, সি আর্টিকেল 93, ডি আর্টিকেল 94। তাহলে কোনটা হবে? সঠিক উত্তর হবে সি আর্টিকেল 93। তাহলে আর্টিকেল 93 লোকসভা স্পিকার ও ডেপুটি স্পিকার সম্পর্কিত। তাহলে এটার একটু দেখে নি অন্য আর্টিকেলগুলো সম্পর্কে। আর্টিকেল 91 কি বলা হয়েছে? রাজ্য বিধান পরিষদের চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান সম্পর্কিত। আগেরটা কি বলেছিল? লোকসভা স্পিকার ও ডেপুটি স্পিকার সম্পর্কিত। সেটা ছিল আর্টিকেল 93। কিন্তু আর্টিকেল 91 কি বলা হয়েছে? রাজ্যের বিধান পরিষদের চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান সম্পর্কিত। আর্টিকেল 92 কি বলা হয়েছে? এই অনুচ্ছেদ রাজ্যসভা সম্পর্কিত। এটি স্পিকার নয় বরং চেয়ারম্যানের বিষয়ে বলে। আর্টিকেল 94 লোকসভা স্পিকার বা ডেপুটি স্পিকার পদত্যাগ করলে বা লোকসভার সদস্য না থাকলে তাদের পদ খালি হবে সে সম্পর্কে বলে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে নিচের কোন ধারাটি ভারতের রাষ্ট্রপতিকে শাস্তি বা দণ্ডের ক্ষেত্রে ক্ষমা করার ক্ষমতা দেয়? এ ধারা 66, বি ধারা 72, সি ধারা 78, ডি ধারা 55। সঠিক উত্তর হবে বি ধারা 72। ধারা 53-তে কি বলা হয়েছে? দেখো কয়েকটা অনেকগুলো ধারা আমি এখানে ধারার কথা আমি উল্লেখ করেছি, সেগুলো এক নজরে দেখে নাও। ধারা 53-তে বলা হয়েছে কেন্দ্রের নির্বাহী ক্ষমতা। ধারা 54-তে বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। ধারা 55 রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি। ধারা 65 রাষ্ট্রপতি পদে শূন্যতা হলে অথবা রাষ্ট্রপতির অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন বা তার কার্য সম্পাদন করবেন। ধারা 66 উপরাষ্ট্রপতি নির্বাচন। ধারা 67 উপরাষ্ট্রপতির পদকাল। ধারা 68 উপরাষ্ট্রপতির পদে শূন্যতা পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠানের সময় এবং শূন্যতা পূরণের জন্য নির্বাচিত ব্যক্তির পদকাল। ধারা 69 উপরাষ্ট্রপতির শপথ বা প্রতিশ্রুতি। ধারা 70 অন্যান্য পরিস্থিতিতে রাষ্ট্রপতির কার্য সম্পাদন। ধারা 71 রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচনের সাথে সম্পর্কিত বা সংযুক্ত বিষয়। ধারা 72 রাষ্ট্রপতির ক্ষমা প্রদান ইত্যাদি করার ক্ষমতা এবং নির্দিষ্ট ক্ষেত্রে দণ্ডাদেশ স্থগিত। ধারা 73 কেন্দ্রের নির্বাহী ক্ষমতার পরিধি। ধারা 81 লোকসভার গঠন। পরের প্রশ্ন, আমাদের সংবিধান
অনুসারে নিম্নলিখিত কোন অধিকারটি মৌলিক অধিকার নয়? সংবিধানের কোন অধিকারটি মৌলিক অধিকার নয়? এ ধর্মের স্বাধীনতার অধিকার, বি সম্পত্তির অধিকার, সি শোষণের বিরুদ্ধে অধিকার, ডি সাম্যের অধিকার। সঠিক উত্তর কি হবে? বি সম্পত্তির অধিকার। তাহলে কোনটি মৌলিক অধিকার নয় সংবিধানে? হ্যাঁ, সম্পত্তির অধিকার হলো মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। সাম্যের অধিকার কত নম্বর ধারাতে আছে? সাম্যের অধিকার আছে 14 থেকে 18, স্বাধীনতার অধিকার 19 থেকে 22, শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24, ধর্মের স্বাধীনতার অধিকার 25 থেকে 28 এবং সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার 29 থেকে 30 নম্বর ধারাতে আছে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর হৃদয় এবং আত্মা বলেছেন? আগের প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? এ 356 ধারা, বি 32 ধারা, সি 19 ধারা, ডি 24 ধারা। সঠিক উত্তর হবে বি 32 ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন। 32 ধারাতে কি আছে? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আছে। 356 ধারাতে রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত কথা বলা হয়েছে। 19 ধারাতে মত প্রকাশ, বাক স্বাধীনতা, সমিতি গঠনের অধিকার ইত্যাদি। 24 নম্বর ধারাতে শিশুদের কারখানার কাজ নিষিদ্ধ করা হয়েছে, মানে 18 বছরের কম বয়সী শিশুদের কারখানাতে কাজ এখানে নিষিদ্ধ করা হয়েছে। পরের প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন কোন ধারার অধীনে? এ ধারা 165, বি ধারা 76, সি ধারা 148, ডি ধারা 153। ভারতের অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন কোন ধারার অধীনে? চারটার মধ্যে কোনটা হবে? উত্তর হবে বি ধারা 76 অধীনে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। ধারা 165-তে কি বলা হয়েছে? রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সাথে সম্পর্কিত। 148 নম্বর ধারাতে আছে বিস্তৃতভাবে ক্যাগ নিয়োগ, শপথ এবং পরিষেবার শর্তগুলির সাথে সম্পর্কিত। ধারা 153, প্রতিটি রাজ্যের জন্য একজন রাজ্যপাল থাকতে হবে। একজন ব্যক্তিকে 2 বা ততোধিক রাজ্যে রাজ্যপাল হিসাবে নিয়োগ করা যেতে পারে। পরের প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশন ইএসআই হলো দেশের অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের নজরদারি ভারতের সংবিধানের কোন ধারার প্রতিষ্ঠার ব্যবস্থা করে? এ ধারা 356, বি ধারা 324, সি ধারা 352, ডি ধারা 101। সঠিক উত্তর হবে বি ধারা 324। পরের প্রশ্ন, কোন অনুচ্ছেদ অনুসারে ভারতের পার্লামেন্ট গঠিত হয় ভারতের রাষ্ট্রপতি, রাজ্যপাল এবং লোকসভা নিয়ে? কোন অনুচ্ছেদ অনুসারে ভারতের পার্লামেন্ট গঠিত হয় রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা নিয়ে? এ অনুচ্ছেদ 58, বি অনুচ্ছেদ 71, সি অনুচ্ছেদ 79, ডি অনুচ্ছেদ 69। সঠিক উত্তর হবে সি অনুচ্ছেদ 79। পরের অনুচ্ছেদগুলো দেখো। অনুচ্ছেদ 58-তে কি বলা হয়েছে? ভারতের রাষ্ট্রপতি পদের জন্য যোগ্যতার রূপরেখা দেওয়া হয়। অনুচ্ছেদ 71-এ রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচনের সাথে সম্পর্কিত বা এর সাথে সম্পর্কিত বিষয় নিয়ে বলা আছে। অনুচ্ছেদ 69 ভাইস প্রেসিডেন্ট এর শপথ বা নিশ্চিতকরণের সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত? আমাদের যে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার সাথে কোন আর্টিকেলটি সম্পর্কিত? এ আর্টিকেল 129, বি আর্টিকেল 124, সি আর্টিকেল 130, ডি আর্টিকেল 132। সঠিক উত্তর হবে বি আর্টিকেল 124।
অন্য আর্টিকেল গুলো দেখো। আর্টিকেল 129 সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত। আর্টিকেল 129-এ বলা হয়েছে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত। আর্টিকেল 130-এ বলা হয়েছে সুপ্রিম কোর্টের আসন সংখ্যা। আর্টিকেল 132-এ বলা হয়েছে কিছু ক্ষেত্রে হাইকোর্টের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে আপিল করা সম্ভব। পরের প্রশ্ন, নিচের কোন ধারার অধীনে শিরোনাম বিলুপ্তি স্বীকৃত? এ ধারা 19, বি ধারা 20, সি ধারা 18, ডি ধারা 17। সঠিক উত্তর হবে সি ধারা 18। ধারা 18-তে শিরোনাম বিলুপ্তি স্বীকৃত। পরের এটা ব্যাখ্যাও। ধারা 19-এ বলা হয়েছে 6টি স্বাধীনতার সাথে সম্পর্কিত। ধারা 19 আমাদের যে 6 রকমের স্বাধীনতা আছে সেই স্বাধীনতার সাথে সম্পর্কিত। ধারা 20 এটি একজন অভিযুক্ত ব্যক্তিকে স্বেচ্ছাচারী ও অত্যধিক শাস্তির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। ধারা 17 এটি অস্পৃশ্যতাকে বিলুপ্ত করে এবং যে কোনো আকারে এর চর্চা নিষিদ্ধ করে। পরের প্রশ্ন, রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি কে? এ রাজ্যের রাজ্যপাল, বি রাজ্যের মুখ্যমন্ত্রী, সি রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি, ডি ওপরের কেউ নয়। তাহলে রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি কে? উত্তর হবে এ রাজ্যের রাজ্যপাল। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় শিক্ষার অধিকার প্রদান করা হয়েছে? এ ধারা 23, বি ধারা 22, সি ধারা 21-এর এ, ডি ধারা 20। সঠিক উত্তর হবে সি ধারা 21-এর এ। অন্য ধারাগুলো দেখে নিই একটু। ধারা 20-তে কি বলা হয়েছে? ধারা 20 এই ধারাটি ঘোষণা করে যে প্রত্যেকেরই শান্তিপূর্ণ সমাবেশ এবং সমিতির স্বাধীনতার অধিকার রয়েছে। ধারা 22 সামাজিক নিরাপত্তার অধিকার এবং তার মর্যাদা। ধারা 23 এই ধারায় বলা হয়েছে যে প্রত্যেকেরই কাজ করার অধিকার রয়েছে। পরের প্রশ্ন, সংবিধানের কোন ধারা অনুযায়ী হাইকোর্টের প্রধান বিচারপতি ও বিচারকগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন? সংবিধানের কোন ধারা অনুযায়ী হাইকোর্টের প্রধান বিচারপতি ও বিচারপতিগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন? এ 217 ধারা 1, বি 216 নম্বর ধারা, সি 214 নম্বর ধারা, ডি 231 নম্বর ধারা। সঠিক উত্তর হবে এ 217 নম্বর ধারার 1। ধারা 214 ভারতের প্রতিটি রাজ্যে একটি হাইকোর্ট থাকবে। ধারা 216 প্রতিটি হাইকোর্টের একজন বিচারপতি ও রাষ্ট্রপতি সময়ে সময়ে যাদের নিয়োগ করার প্রয়োজন করবেন সেই সকল বিচারক থাকবেন। ধারা 231 এটি উল্লেখ করে যে দুটি বা ততোধিক রাজ্যের জন্য বা দুইটা রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য তাদের সাধারণ হাইকোর্ট থাকতে পারে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 343 থেকে 351 অনুচ্ছেদ নিম্নলিখিত কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? এ মৌলিক অধিকার, বি মৌলিক কর্তব্য, সি নাগরিকত্ব, ডি সরকারি ভাষা। সঠিক উত্তর হবে ডি সরকারি ভাষা। ভারতীয় সংবিধানের 343 থেকে 351 অনুচ্ছেদে সরকারি ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে। 51 এ অনুচ্ছেদে মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। 12 থেকে 35 অনুচ্ছেদে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। 5 থেকে 11 অনুচ্ছেদে নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট কোন ধারার অধীনে লেখ জারি করতে পারে? এ ধারা 131, বি ধারা 32, সি ধারা 143, ডি ধারা 226। সঠিক উত্তর হবে বি ধারা 32। ধারা 131-এ কি বলেছে? সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারগুলো ধারা 131-এ বলা হয়েছে। ধারা 143-এ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করার ক্ষমতা আছে। ধারা 226-এ হাইকোর্টের লেখ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারায়
6 বছরের কম বয়সের শিশুদের প্রাথমিক শৈশব, যত্ন এবং শিক্ষার বিধান রয়েছে। এ ধারা 45, বি ধারা 35, সি ধারা 44, ডি ধারা 53। সঠিক উত্তর হবে এ ধারা 45-এ 6 বছরের কম বয়সের শিশুদের প্রাথমিক শৈশব এবং শৈশবের যত্ন এবং শিক্ষার বিধান রয়েছে। পরের ধারাগুলো একটু দেখে নাও। ধারা 35-এ বলা হয়েছে সংসদকে বিশেষ করে আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করে বিশেষত মৌলিক আইনের সংসদকে বিশেষ করে আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করে বিশেষত মৌলিক অধিকারের প্রয়োগ। ধারা 44 ভারতের সার্বজনীন নাগরিক বিধি চালু করার উদ্দেশ্যে নীতিমালা। ধারা 53 রাষ্ট্রপতি নির্বাহী ক্ষমতা সংক্রান্ত। রাষ্ট্রপতি হলেন ভারতের শীর্ষ নির্বাহী। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতার উচ্ছেদ সম্পর্কিত? এ ধারা 17, বি ধারা 18, সি ধারা 19, ডি ধারা 20। সঠিক উত্তর হবে এ ধারা 17। ভারতীয় সংবিধানের 300A ধারা কি বিষয়ে আলোচনা করে? এ আর্থিক জরুরি অবস্থা, বি সর্বভারতীয় পরিষেবা, সি শিক্ষার অধিকার, ডি সম্পত্তির অধিকার। সঠিক উত্তর হবে ডি সম্পত্তির অধিকার। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল মুখ্যমন্ত্রীর দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে? এ আর্টিকেল 163, বি আর্টিকেল 166, সি আর্টিকেল 167, ডি আর্টিকেল 164। সঠিক উত্তর হবে সি আর্টিকেল 167। পরের প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন যাওয়ার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিও এবং যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। চলো তাহলে আজকে শেষ প্রশ্ন আলোচনা করি। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে? এ 29 নম্বর অনুচ্ছেদে, বি 33 নম্বর অনুচ্ছেদে, সি 31 নম্বর অনুচ্ছেদে, ডি 27 নম্বর অনুচ্ছেদে। সঠিক উত্তর হবে এ 29 নম্বর অনুচ্ছেদে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে। পরের অনুচ্ছেদগুলো একটু দেখে নাও। এটা অনুচ্ছেদ 33, এখানে ধারা লিখে ফেলেছি, এটা অনুচ্ছেদ হবে। অনুচ্ছেদ 33 জাতীয় নিরাপত্তার স্বার্থে সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী এবং পুলিশ বাহিনীর অধিকারগুলি সংশোধন করার ক্ষমতা সংসদকে দেয়। অনুচ্ছেদ 31 সম্পত্তির অধিকারের সাথে সম্পর্কিত, যা 1978 সালে 44তম সংশোধনী আইন দ্বারা বাতিল করা হয়েছিল। অনুচ্ছেদ 27 কোনো বিশেষ ধর্ম বা ধর্মীয় সম্প্রদায়ের প্রচার বা রক্ষণাবেক্ষণের জন্য কর প্রদানের স্বাধীনতা প্রদান করে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।